হাই বন্ধুরা, মন মেজাজ খারাপ, ভালো না। এই সবে আমি ডিউটি থেকে এলাম। ডিউটি থেকে ঢুকছি, আমি রাস্তা দিয়ে আসছি, তখন আমার কুকুররা ডাকছে, মানে ঘরটর সব তোলপাল করে দিচ্ছে। কালকেও ডেকেছে, আজকেও ডেকেছে। কালকে ডেকেছে কী কারণে তোমাদের বলছি। কালকে সাপটা ঢুকেছে, সেই সাপটাকে আমার কুকুররা অনেকবার তাড়া করেছে, এখানে সেখানে সব জায়গায় ঢুকে যায় সাপটা। মানে লিকলিকে, মানে হাতের মনে হয় 2 হাত মনে হয় লম্বা হবে, 2 হাত 3 হাত লম্বা হবে সাপটা, আর সরু একদম কিলকিলে। এইবারে ওরা অনেকক্ষণ তাড়া করেছে, আমরা বললাম হয়তো রাতের মধ্যে বেরিয়ে গেছে। ওমা না, সে সাপ বেরোয়নি। আমাদের তো ঘরে পাখি আছে, পাখির দিকে ফাঁদ পেতে তাকিয়েছিল, আর 10-12খানা ডিম হয়েছিল, ডিম দিয়েছিল। সে মানে খাঁচার মধ্যে সেই নেট থেকে ঢুকে গেছে, এত সরু তো, নেট থেকে ঢুকে গেছে। নেট থেকে ঢুকে গিয়ে মানে 10-12খানা ডিম পুরো খেয়ে নিল। আর ডিমে তাই বসছিল যে পাখিটা, সেই পাখিটাকে পুরো মেরে দিল। আরও যে পাখিগুলো আছে ওগুলোকেও মারতে চেয়েছিল, ওগুলো যেই ওদিকে কামড়াতে যাচ্ছে এপাশ থেকে উড়ে ওপাশে যাচ্ছে। খাঁচাটা অনেক বড় তো, এপাশ থেকে ঘুরে ওপাশে যাচ্ছে আমার কুকুররা। তারপরে আমি খাঁচার মধ্যে এরকম করে লাঠি দিয়ে বাড়ি মারলাম, ও সেই সরু নেটের ফাঁকা দিয়ে ও বেরিয়ে গেল। যেই বাইরে বেরিয়েছে, আমার কুকুররা ওকে মুখে ধরে আছড়িয়ে আছড়িয়ে সাপটাকে পুরো মেরেই ফেলে দিল, জানো। কষ্টের কথা, সে সাপ মেরেছে সেটা তো ঠিক আছে, কিন্তু কষ্টের কথা আমার কতগুলো ডিম খেয়ে নিল, জানো। অতগুলো ডিমে আমার কতগুলো বাচ্চা দিতে বলো তো, 10-12খানা বাচ্চা হয়ে যেত। বাচ্চাগুলো খেয়ে নিল। একটা পাখি মারা গেল, দাদাভাইকে ফোন করলাম, সে তো শুনে প্রচণ্ড রেগে গেছে, সাপটাকে পুরো মেরে ফেলে দাও, ওরা মেরেছে, এবারে তুমি মারো। আমি কি, ওরা মেরে দিয়েছে আছড়িয়ে আছড়িয়ে, আমি আর কি মারবো সাপটাকে বলো। হ্যাঁ, সে আর বলো না গো। আমার কুকুর ঘরে একটা আরশোলা ঢুকতে দেয় না, একটা সাপ ঢুকতে দেয় না, টিকটিকি ঢুকতে দেয় না, কিছু ঢুকতে দেয় না। ঢুকলেই ওদের চোখে পড়লে যতক্ষণ না বার করবে ততক্ষণ ওরকম করবে, জানো তো। তা কতগুলো ডিম খেয়ে নিয়েছে, এতগুলো ডিমে আমার যদি বাচ্চা দিত কতগুলো বাচ্চা হতো বলো তো। হ্যাঁ, এতগুলো ডিম দিল পাখিরা। আমার না ভাল লাগছে না গো, আমার খুব মন মেজাজ খুব খারাপ গো আজকে, জানো। দাদাকে আমি ফোন করলাম, দাদা তো প্রচণ্ড রেগে আছে। তো রেগে থাকলে কী হবে, তুমি এরকম করেছো। আমি বলেছি তুমি পাতলা নেট এনে ওর ওই ফাঁকা থেকে সরু সরু সাপ ঢুকে যায়। কি করে সাপ ঢুকলো আমি কিছু বুঝতে পারছি না। ওপরে এখন কিছু ফাঁকা ঠাকা আছে কি না, দাদা আসুক দেখবে খানে। আমি বুঝতে পারছি না, কালকে থেকে সাপটা যে ঢুকেছে তার মানে কালকে সাপটা বেরোয়নি। কি বন্ধুরা, কি বলবো, মন মেজাজ খারাপ। চলো আর তোমাদের কত কথা বলবো, আর কিছু বলতে পারছি না।